কি ব্যাপার, রাস্তা ব্লক কেন? সামনে কি কোনো সমস্যা হয়েছে নাকি? কি জানি। ও কাকা একটু দাঁড়ান। সালমা তুই ভালো আছিস তো মা? হ্যাঁ ভালো আছি। আচ্ছা কাকা, রাস্তাটা এভাবে ব্লক করে কেন? যে পাশে সাঁকোটা ছিল না ওটা পানির তলায় ডুবে গেছে। তাহলে আপনারা যাতায়াত করেন কিভাবে? গাড়ি পারাপার হয় না। শিট, প্রচুর চলবে পড়ে গেলাম। কি ব্যাপার, নৌকা আছে, মাঝি কোথায়? আরে ছি, এই কি অসভ্যতামি! এসব জানার কাছে ছোট দিয়ে মারার দরকার। রাবিশ কথা। কি হয়েছে ভাই? আর বলেন না, এই পাগলটা কাদা ছুড়ে আমার পোশাকটা নষ্ট করে দিল। তুই আমার গায়ে কথা দিলি না? হ্যাঁ, তোকে শেষ করতে হয়েছে। মারেন না কি? মারেন। আমার ছেলেকে মারবো, আমার ছেলেকে মারবো, আমার ছেলে মরে যাবে। রাস্তা দিয়ে লোকজন যাবে, সবার গায়ে কাদা দেবে। ও পাগল! আপনার ছেলেকে পাগলা করে রেখে আসবেন। নদীতে কেন নিয়ে আসছেন? আমার ছেলেটা হয়েছে না, সবই তো। কি বলতে চাইছিলেন বলুন? আমি কিছু বলতে চাইনি। কেন ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। মা ভালো আছো? সালমা, মা তোর এতদিন পর আমার কথা মনে পড়লো। ওর কোনো দোষ নেই মা, ওইখানে আসবে করে। আমার কাজের চাপের জন্য আমি আসতে পারিনি। তুমি মায়ের সাথে গল্প করো, আমি একটু আসছি। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাপ? আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতে ক্ষমা চাওয়ার কি আছে? আমার ছেলে কিন্তু আগে এরকম ছিল না। আমি ওটাই জানতে এসেছি কাকা। না না, আমি ও কথা বলতে পারবো না। আমি চাইনি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হোক। আপনি বলুন। তাহলে শোনো, সামান, চলে আসি যে আমি তো তোমাকে নিয়ে আসতাম। এটা কি? কিনতে এসেছিস আমার জন্য? তুই এটা পরে স্কুল যাবি? তাহলে আমার জন্য আলু ভাজাতে রুটি আছে, তুই খাস। স্কুলে কি খাবি? আমি স্কুলে গিয়ে কিছু কিনে খেয়ে নেবো। সালমা কি স্কুলে তুই আসি কি? চারদিকে কি সাবধান, কি সুন্দর লাগছে রে। তুই যদি দেখতি। জানিস, আমার এসব দেখার কোনো ইচ্ছা নেই। তুই কত ভালো, আমার প্রতি তুই কত খেয়াল রাখিস। সামনে মাসে বেঙ্গল থেকে ডাক্তার আসবে, তোকে নিয়ে যাবো চোখ দেখাতে। আমার এই চোখ ঠিক করতে অনেক টাকা লাগবে। দরকার আমাদের নৌকার বেঁচে দেবো, চোখ ভালো করবো। ও সব বাদ দে রে, আমি চাই বাকি জীবনটা তোর চোখ দিয়ে দেখি আমি পুরো পৃথিবীটা উপভোগ করবো। তোর আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। সালমা, সালমা, কে? আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে? আমাকে চেনেন তো? আপনার মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলে হেডমাস্টার আমি। আসলে আপনাকে একটা কথা বলতাম, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। কেন, কিছু হয়েছে নাকি? আপনাদের আপত্তি না থাকলে উনি বিয়ে করতে চান। কিন্তু আমার মেয়ের চোখে দেখতে পাই না, উনি কি তা জানে? উনি চান সালমার মতো একজন সরল সাদা গ্রামের মেয়েকে বিয়ে করতে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ে এক মাসের মধ্যে পৃথিবীর আলো দেখতে পাবে। আমি সালমার সাথে কথা বলে নিই, কালকে তোমাদের জানাবো। সালমা যদি রাজি থাকে, স্যার পরশু সালমাকে বিয়ে করে নিয়ে কলকাতায় চলে যাবে। ছেলেকে বিয়ে করবো না, আমি সামাদকে ভালোবাসি, আমি সামাদকে বিয়ে করবো। যেই
না, আমি ওদের কথা দিয়ে দিয়েছি। কিন্তু মা সামাদ আমাকে খুব ভালোবাসি, ও অনেক কষ্ট পাবে। ও যখন জানতে পারবে যে চোখে দেখতে পাচ্ছি, অনেক সুখে আছি। মা আর আপত্তি করিস না মা। কিরে মন খারাপ করে বসে আছিস কেন? স্যার মালিক খুব কষ্ট হয়েছে। ওই অসহায় মেয়েটাকে দেখে আমারও কষ্ট হয়, কিন্তু আমাদের তো টাকা নাই। অত টাকা আমরা কোথায় পাবো বল? সামাদ ভাই কি হয়েছে? ওই কলকাতার বাবুর সাথে। কি তুমি মিথ্যে কথা বলছিস? মিথ্যে দেখতে তো আসো। সালমা কাকা কান্না করেন না, আপনার এই ছেলের দুর্দশার জন্য আমি দেই। আপনার ছেলেকে আমি কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, যত টাকা লাগে আমি দেবো। আমি আজকে ওই কলকাতায় নিয়ে যাবো, আপনি কোনো আপত্তি করেন না। ভয় নাই, এসো এখানে বসো। এইদিকে আসো। ওই পাগলটাকে কেন নিয়ে আসলা? গাড়িতে জিজ্ঞেস করলাম, কোনো কথার উত্তর দিলে না। দেখো, ওকে পাগল বলবে না, ও একজন গরিব মানুষের ছেলে। এরকম হাজারো গরিবের ছেলে আছে, তুমি কতজনকে সুস্থ করে তুলবে? একে আমি সুস্থ করে তুলবো। একে সুস্থ করার জন্য এত জেদ করছো কেন? ঠিক সময় হলে বুঝতে পারবেন। যাও, এর জন্য খাবারের ব্যবস্থা করো, এর জন্য যত্নের কোনো ত্রুটি না হয়, এটা আমার আদেশ। স্যার, রিপোর্ট দেখে কি বুঝলেন? পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। তাহলে স্যার ও কি ভালো হবে না? দেখুন, ও চরম মানসিক আঘাত পাওয়ার কারণে ওর ব্রেনে সেভারেট ইনজুরি হয়েছে, কিন্তু পেশেন্টের না বাঁচার চান্সই বেশি। এগুলো বলবেন না স্যার। স্যার যখন বলছেন না বাঁচার চান্স বেশি, তাহলে অত জোর করছো কেন? তুমি চুপ করো, একটা কথা বলবে না। স্যার আপনি যেভাবে হোক কাজকে অপারেশন করার ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি আমার মতো আপ্রাণ চেষ্টা করব, বাকিটা উপরওয়ালার হাতে। আই এম সরি, আমি ওনাকে বাঁচাতে পারলাম না। বিদায় হয়েছি। তুই কি মানুষ? তুই জানিস কে? আজ জানি তুই সব তোর জন্য। এই যে তোর সামনে যে বলটা শুয়েছে না, এই কে জানিস? সামাদ। আর তুই ওর ভালোবাসা বিষয়টা তুই সাতটার লেগে আমাকে বিয়ে করেছিস। সূর্য মাথার উপর চলো তোর একটা দে না।